মনে রাখবেন 2024-এ নরেন্দ্র মোদী আপনার 100 দিনের টাকা আটকিয়ে দিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনাদেরকে দিয়েছে। কেন্দ্রীয় সরকার বাংলা আবাস যোজনার টাকা আটকিয়ে দিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তোয়াক্কা না করে রাজ্য সরকারের তরফ থেকে পুরো বাংলার বাড়ির টাকা দিচ্ছে। 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করেছেন এবং মহিলাদের স্বনির্ভরের হার আরও বাড়িয়ে তুলেছেন। পরিযায়ী শ্রমিকদের জন্য 50 দিনের কাজ সুনিশ্চিত করেছেন, সাথে সাথে 100 দিনের কাজের শ্রমিকদের জন্যও 50 দিনের কাজ সুনিশ্চিত করেছেন। নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে অপরাজিতা বিল পাশ করেছেন। সংবিধানের প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে কেন্দ্রীয় সরকার অপমান করেছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। পশ্চিমবঙ্গে নতুন আইটি হাবের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে। দেউচা পাচামি থেকে শুরু করে দীঘার জগন্নাথ মন্দির, বিভিন্ন শিল্পক্ষেত্রে কুটির শিল্প বলুন, হস্তশিল্প বলুন, বিভিন্ন ক্ষেত্রে 2024-এ রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার যেভাবে বহু গুণ ইনভেস্ট বাড়িয়েছে, 2025-এ তার সুফল বাংলার মানুষ পাবে এবং আমি বিশ্বাসী 2026-এ বাংলার মানুষ বাংলার দায়িত্বভার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবে। সকলকে হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন বছরে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।